তোমার স্বামীটা না আসলে একটা কপাল পোড়া। তোমার মতো সুন্দরী একটা বউ রেখে বিদেশে বইরে আছে। ও যদি বিদেশে না থাকতো তাহলে কি তোমরা এভাবে আসতে পারতা? ও ফোন দিচ্ছে, কেউ কোনো কথা বলবে না। হ্যাঁ হ্যালো, কোথায় তুমি? আমি তো হাসপাতালে। হসপিটালে কেন? মা শরীরটা কালকে রাত থেকে খুব খারাপ, মাকে নিয়ে এসেছি। আচ্ছা ডাক্তার ডাকতেছে, আমি তোমাকে একটু পরে কল দিই। তোমার স্বামীটা না আসলে একটা বলদ। তুমি যার কও এটা তাই বিশ্বাস করে। আমার টাকা দিয়ে চিকেন চাপায় বা আমারও কস বলদ। তো করে আজকে আমি জন্মের খাওয়ানি খাও হারা। এইভাবে হঠাৎ করে কোনো কিছু না বলে চলে আসাটা কাজটা ভালো হয়নি। এখন তো সামনে এসে দাঁড়ায় গেছি, সব বন্ধ হয়ে যাবে, এই টেনশন আছেন নাকি? ছেলেটা এতদিন পর আসছে, সে একটু রেস্ট নিবে, তা না করে মধ্যরাতে চিৎকার চেঁচামেচি। মা তুই কেমন আছিস? শুকাই গেছিস তো। ভাষা নেওয়ার কবে গেলি? তুই তো জানি না, কিছু জানাইলি না। জানো বাবা, তোমরা এই জায়গাতে এটাকে আমি জানতাম। তার বাপের থেকে সব সয় সম্পত্তি ভেঙেছে। বৌমা যে আমার বাপ দাদার ভিটা বাড়ি এইভাবে বিক্রি করে দিব, এটা আমি বুঝতেও পারি নাই। আজকে রাতের মধ্যে যে আমার সব টাকার হিসাব না বুঝাইতেছিস না, তারপর তুই দেখিস তোর আমি কি করি। একদম 12টা বাজে ফেলামো। করি বলো তো মা, ও তো আবার সব সম্পত্তি ফিরিয়ে নিতে চাচ্ছে। মামার বাড়ির মুয়া সম্পত্তি ফিরাই নিতে চাইতেছে। পুলিশ টাইকা ঘাট ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিব। পুলিশ যদি তদন্ত করে দেখতে পারে যে আমি আসামি, তাহলে একটা কাজ কর, তোর একটা ছেলের সাথে সম্পর্ক আছে না, তাড়াতাড়ি বিয়ে করে ফেল। আসো আসো আসো। হ্যালো, তুমি কোথায়? তোমার কিছু হয় নাই তো? আমার আবার কি হবে? আমার কিচ্ছু হয় নাই। তুমি এখনো দাঁড়াই আছো এখানে, বাসায় যাও নাই? আমি আর আসবো না। কেন? তুমি কি ভাবছো বলো তো? তোমার মতো একটা বিবাহিত মেয়েরে আমি বিয়ে করব, তার সাথে সংসার করব? এত বড় বোকা পাইছো আমারে? তুমি আমাকে বিয়ে করবা না, তাহলে আমার সবকিছু নিয়ে আমাকে পালাতে বললা কেন? স্বার্থ স্বার্থ, বুঝছো? এই যে তোমার সোনা দানা টাকা পয়সা, তুমি তো আর আমার এমনি এমনি দিতা না। এটা একটা খেলা, বুঝছো? ইমান প্রতারক। প্রতারক তো তুমিও। তুমি তোমার স্বামীর সাথে প্রতারণা করছো, আমি তোমার সাথে করছি। একটু কাট, বুঝছো? শোনো, তুমি আর আমারে বিরক্ত করবা না। আজকে থেকে বাই বাই, টাটা। ওকে, আল্লাহ হাফেজ। আমার পোলার সবকিছু চুরি করে নিয়ে তুমি পলাইছো, প্রাণ ভরে নাই তোমার। আবার কি নিতে আসছো? আব্বা আমারে মাফ করে দেন আব্বা। আপনি পারলে আমারে খুন করে ফেলেন, তারপর আপনার এই দুইটা পায়ে নিচে আমার একটু ঠাঁই দেন আব্বা। বিশ্বাসঘাতকতা, বেইমানি করছো তুমি, আর বেইমানের কোনো মাপ নাই। আমার রেখে চাইও না মোরা। এই হাত ছাড়।